আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে সমাজে নানা রকম সন্দেহ এবং বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কোনো এক বক্তা সাহেব তার বক্তৃতায় বলেছেন যে নামাজ তরককারীকে হত্যা করতে হবে, এবং এই ব্যাপারে তিনি বিভিন্ন মুফতিদের ফতোয়া, বিভিন্ন হাদিস, আয়াত এগুলো তিনি উদ্ধৃত করেছেন। তো এই বিষয়টা কাউকে কাউন্টার দেওয়ার জন্য নয়, সঠিক বিষয়টা বোঝার জন্য এবং মানুষের মনের মধ্যে যে বিভ্রান্তি বা সন্দেহ সৃষ্টি হয় এটা দূর করার জন্য আমি এই আলোচনাটা করার জন্য চিন্তা করেছি। আসুন, আল্লাহর কোরআন কি বলে, আল্লাহ রসুলের হাদিস কি বলে, এই ব্যাপারটা আমরা দেখব। সালাত এমন একটা ইবাদত যেটা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। আল্লাহ রসুল এই সালাত সম্পর্কে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাত আকামাদ্দিন, ওমান তারাকাস সালাতা ফাকাত হাদামাদ্দিন। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত হচ্ছে দ্বীনের একটা রোকন বা স্তম্ভ। যে সালাত কায়েম করে সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে, কায়েম করে, এবং সালাত যে তরক করে সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে। কত বড় কঠিন কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল সালাত সম্পর্কে বলেছেন, বাইনাল মোমেন আল কুফর তারকুস সালাত, মোমেন এবং কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ পড়া এবং না পড়া। তো এভাবে আল্লাহ রসুলের অনেক কথা আছে যেগুলি অত্যন্ত কঠিনভাবে আল্লাহ রসুল বলছেন। তো এই সালাতের গুরুত্ব আমাদের শরিয়াতে ইমানের পরই সালাতের গুরুত্ব, এটা আমরা সবাই স্বীকার করি, মানি। তো কিন্তু এই সালাত তরককারীকে হত্যা করা যাবে কি না, এইটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন এই সালাতের ব্যাপারটা কোরআন পাকে আল্লাহ তাআলা কঠিনভাবে বলেছেন। যেমন দেখেন, সূরা মুদ্দাসসিরে 40 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। এখানে জান্নাতীরা আপোষে বসে যখন আলাপ করবে, কথাবার্তা বলবে, তখন তারা এক পর্যায়ে পাপীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, অপরাধীর সম্পর্কে জিজ্ঞাসা করবে। তারা জান্নাতে বসে অপরাধীদেরকে দেখতে পাবে, বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার দোজকে কোন বস্তু, কোন জিনিস তোমাদেরকে সাকারে পাঠিয়েছে, এখানে আসছো কেন, তোমরা কি কাজ করেছো? কলু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, যে আমাদের অপরাধ হলো যে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং মিসকিনকে খাদ্য দান করিনি। অর্থাৎ সালাত এবং জাকাত, এই দুইটা অপরাধ, সালাত তরক করছি, জাকাত তরক করছি, এই জন্য আমরা এখানে আসছি। আচ্ছা, আবার দেখেন সূরা কাউসারে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটা ছোট্ট সূরা। এখানে দেখেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুররুল ইয়াতীম। তো এখানে দেখেন আল্লাহ বলছেন যে আমার দ্বীনকে অস্বীকার করে কারা, আপনি কি হে রাসূল তাদেরকে আপনি দেখেছেন? তারা হলো ওরা যারা ইয়াতীমকে ধমক দেয়, অর্থাৎ জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে না, না করার ফলে এতিমরা ধমক খাবেই, এটা ধমক ছাড়া কোনো উপায় থাকবে না। তো এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, এরপরে বলা হচ্ছে নামাজের কথা। তো আগে জাকাত, পরে নামাজ, আর ওই উপরে আয়াতে প্রথমে নামাজ, পরে জাকাত। তো নামাজ এবং জাকাত এই বিষয়টির উপরে কোরআন পাকে অসংখ্য আয়াত রয়েছে। এটা আমরা মুসলমান হিসেবে আমরা সবাই জানি বা জানা আমাদের উচিত। তাহলে নামাজ এবং সালাত এবং জাকাত এর উপরে আল্লাহ রসুলের মানে কঠিন যে নির্দেশগুলি আছে, এটা আমরা মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহ রসুল কথা বলেছেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ তরক করে সে কুফরি করলো, অর্থাৎ কুফরি পর্যায়ের গুনাহ সে করেছে। মানুষ ওই সময় কাফের হবে যখন সে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটাকে অস্বীকার করে। এই কলেমা অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষকে কাফের বলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। তো আল্লাহ রসুল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরহু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে
তুমি তাকে কাফের বলবে না। সাহাবীরা বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, যে জেনা করে চুরি করে তবু বলবো না। আল্লাহ রসুল বলছেন না। 3বার সাহাবীরা এই কথা রিপিট করছেন, 3বার আল্লাহ রসুল না বোধক উত্তর দিয়েছেন। তাহলে কালেমাকে অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষকে আমরা কাফের বলবো না, এবং আল্লাহ রসুল বলতে নিষেধ করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলি কোরআনে যেভাবে আসে, হাদিসে যেভাবে আসে, এইভাবে আমরা মানুষকে পৌঁছে দেবো, এটা আমাদের কাজ। এখন কতলের নামাজের জন্য মানুষকে কতল করতে হবে, তো এই কথাটা আসলে কতখানি সত্য। তার কারণ আপনারা বলছেন যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এটা করবে, এটা ঠিকই আছে। তো এখন যদি কোনো বিধান থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রবিধান, মানে ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান সেটা করবেন। তাহলে এখন মুফতিদের ফতুয়া দেখা আমাদের জন্য ফরজ ওয়াজিব নয়, সেটা হলো আমাদের বিবেচনার বিষয়। আল্লাহর রাসূল বলেছেন যে ইস্তাফতে কালবাকা ওয়াইন আফতাকাল মুফতুন, যে মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও তুমি তোমার মনের কাছে ফতুয়া চাও, তোমার মন, তোমার বিবেক, তোমার জ্ঞান, এই যে আফালা তাকিলুন আফালা ইয়াকুলুন 46 বার কোরআনে আসছে, তুমি তোমার জ্ঞানের সদ্ব্যবহার করো। তার মুফতিদের কথাটা আমাদের জন্য চূড়ান্ত না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা সেটা আমাদের জন্য চূড়ান্ত, তার কথার উপরে আর কোনো আমাদের খেয়ার থাকবে না। এটা সূরা আহজাবে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে মোমেনদের জন্য সেটার বিপরীতে কোনো মতামত গ্রহণ করার অধিকার কোনো মোমেনদের নেই, সকল ক্ষেত্রেই। যদিও এটা একটা স্বাধীন নজুল আছে, কিন্তু বিষয়টা সকল ক্ষেত্রেই যে আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো কিছু মতামত ব্যক্ত করা বা সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের জন্য বৈধ নয়। তো এখন আমরা যে কথাটা আপনারা বলেছেন যে নামাজ না পড়লে তাকে কতল করতে হবে, এখন আমরা এই মুফতিদের কথা আমাদের বড় কথা নয়। আমরা চাবো যে আল্লাহ রসুল নিজে 10 বছর পর্যন্ত মদিনার শাসক ছিলেন। তিনি হিজরত করার পরে 10 বছর মদিনায় জীবিত ছিলেন। তিনি মদিনার গভর্নর বলেন বা শাসক বলেন, রাষ্ট্রপতি বলেন, তিনি ছিলেন। তো এই 10 বছরে তিনি নামাজ না পড়ার কারণে কোনো মানুষকে হত্যা করেছেন এরকম দৃষ্টান্ত কি আপনাদের কাছে আছে? অবশ্যই নাই। তার কারণ রাসূলের জীবনীটা তো স্পষ্ট, এটা তো মানে কোরআন থিওরি আর কোরআনের বাস্তব অবস্থা হলো রাসূলের জীবন। কাজেই আল্লাহ রসুলের 10 বছর জীবনে কোথাও দেখা যাবে না যে নামাজ না পড়ার কারণে আল্লাহ রসুল কাউকে হত্যা করেছেন বা হত্যা করতে আদেশ দিয়েছেন। এরপর আসেন খোলাফায়ে রাশিদিন, যাদেরকে মাহদিগিন বলা হয়েছে, যারা তারা হেদায়েত প্রাপ্ত। তো এই খোলাফায়ে রাশিদিন 30 বছর পৃথিবীতে খেলাফত এর দায়িত্ব পালন করেছেন। তো এই খোলাফায়ে রাশিদিনের আমলেও নামাজ না করার কারণে, নামাজ তরক করার কারণে, সালাত তরক করার কারণে কোনো মানুষকে হত্যা করা হয়েছে এরকম কোনো ইতিহাস আপনারা উপস্থাপন করতে পারবেন না। তো তাই যদি না পারেন তাহলে এটা আপনারা কোন মুফতি বলছে বা কে কী বলছে এইটা দিয়ে আপনারা যদি বলেন নামাজ না পড়লে তাকে হত্যা করতে হবে, এটা তো বিভ্রান্তির সৃষ্টি হবে। আপনার কথার উপযুক্ত দলিল দেন। ওই মানে হাদিসে এমন কিছু নাই যে আপনি পাবেন না, সব পাবেন, পক্ষে পাবেন, বিপক্ষে পাবেন। হাদিসে তো অসংখ্য ব্যাপার, সেটা তো অত্যন্ত বড় ব্যাপার। সেটার মধ্যে আমি তো মনে করি যে আমার ওটার মধ্যে ঢোকারই মানে ক্ষমতা আমার নাই, এত বড় ব্যাপার। এই জন্য আমি সহজে বলে দিয়েছি যে কোরআনের খেলাফ হলে সেটা আমরা মানব না, আর কোরআনের খেলাফ না হলে সে হাদিসগুলি আমরা মেনে নেব। তাতে আমরা ওই অল্প লোকে বর্ণনা করছে না বেশি লোকে বর্ণনা করছে এটা আমাদের দেখার দরকার নেই। লক্ষ লক্ষ লোক যদি বর্ণনা করে আর কোরআনের খেলাফ হয় তা আমাদের কাছে সেটা গ্রহণযোগ্য নয়, বাস পরিষ্কার কথা। আর একজনে বলছে তাও যদি কোরআনের পক্ষে হয় তা কোরআনের সাথে মিলে আমরা সেটা মানব। আমরা এই ধারণা নিয়ে বা এই চিন্তা নিয়ে আমরা কাজ করছি। বাকি ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করার মালিক। তো এখন দেখেন যে নামাজ তরক করলে, সালাত তরক করলে তাকে হত্যা করতে হবে, এটা তো আমরা বললে হবে না। আপনি সেটা কোরআন থেকে দেখাবেন অথবা রাসূলের জীবন থেকে দেখাবেন, সিনিয়র খোলাফায়ে রাশিদিনরা তাদের জীবনে, কিন্তু তাদের জীবন থেকে কোথাও এই প্রমাণ পাওয়া যায় না যে নামাজ না পড়ার কারণে তারা কাউকে হত্যা করেছে। তো এখন এই বিষয়টা কিন্তু একটা বিরাট বিষয়। বিষয়টা হলো যে আসলে আমরা ইসলামকে সাম্যকভাবে মানে টোটাল ইসলামটাকে আমরা বুঝি কি না, এখানে আমার একটা সন্দেহ আছে। যে এই ধরনের কথা যারা বলেন তাদের কথায় প্রমাণ হয় যে আসলে পুরো ইসলাম সম্পর্কে তারা বোঝেন কিনা এটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। তার কারণ যে কারণ হলো এই
যে আল্লাহ তাআলা কোরআন পাকে কেতাল বা কতল শব্দটা এটা কোরআন পাকে আসে 140 বার, রূপান্তর সহ 140 বার, কখনো আদেশ কখনো ঘোষণা বিভিন্নভাবে আসে। তো এখন এই কতলের আদেশটা কিসের জন্য আসে কোরআনে? যেমন কোরআনে 140 বার আসে কতলের বিষয়টা, তেমনই আল্লাহ তাআলা আবার বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এই দিনে সূরা বাকারা 256 নম্বর আয়াতে দেখেন স্পষ্ট, এই দিনে এই বিধানে কোনো জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। হ্যাঁ, তো ভুল পথ থেকে সরল পথ স্পষ্ট হয়ে গেছে। এখন ফামান ইয়াকফুর বিত-তাগুতে, যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই শক্ত হাতল ধারণ করল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তো এখানে দেখেন যে লা ইকরাহা ফিদ্দিন, এটা তো একাধিকবার এই আয়াত বা এর সমমানের আয়াত সমর্থ একই অর্থ প্রকাশ করে এরকম আয়াত কোরআনে অনেক আছে। আল্লাহ সূরা ইউনূসে আল্লাহ রাসূলকে বলছেন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হ্যাঁ, মানুষ সকল মানুষ মুমিন না হওয়া পর্যন্ত আপনি কি তাদের উপরে জবরদস্তি করবেন, তাদের উপরে চাপ প্রয়োগ করবেন? না, এটা করা যাবে না। এটা লা ইকরাহা ফিদ্দিনের কথাটা ঠিকই আছে, দিনে কোনো জবরদস্তি নাই। দিনের বিষয়টা হলো পরিষ্কার করে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। নামাজ সালাত তরক করলে আল্লাহ কোরআনে কী বলেছেন, রাসূল কী বলেছেন, এগুলি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, কিন্তু ইকরাহ করা যাবে না, জবরদস্তি করা যাবে না। তাহলে কোরআনে যে 140 বার কতলের কথা বলা হয়েছে, এই কতলের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখা। সূরা বাকারা স্পষ্টভাবে আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকো ফিতনা না থাকা পর্যন্ত। ফিতনা মানে জোর করে মতবাদ চাপিয়ে দেওয়া, ফিতনা মানে শাস্তি দেওয়া। ফিতনার অনেক অর্থ আছে, অর্থাৎ আর পৃথিবীতে এমন যেন অবস্থা বাকি না থাকে যে মুসলমানদেরকে কেউ কষ্ট দিতে শাস্তিতে সাহস করে। জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য যে কত করা হয়েছে, মানে জ্যান্ত মানুষকে উটের দুই পায়ে বেঁধে, দুই পায়ের সাথে মানুষের দুইটা উটের সাথে বেঁধে তাদেরকে জ্যান্ত মানুষ ছিঁড়ে ফেলানো হয়েছে। জ্বলন্ত কয়লার উপরে তাদেরকে শোয়ানো হয়েছে। কাঁচা চামড়ায় পেঁচিয়ে সারাদিন রৌদ্রে ফেলে রাখা হয়েছে। ইকরাহ, তাদেরকে ফিরাতে হবে আল্লাহর দিন থেকে। তো এই ইকরাহটা দিনের মধ্যে নাই। তো তাহলে লড়াইয়ের আদেশটা কেন? লড়াইয়ের আদেশ হলো সূরা বাকারা যেটা বলছে যে ফিতনা থাকবে না, মুসলমানদের উপরে অত্যাচার, দিন থেকে জোর করে তাদেরকে মুশরিক বানানোর চেষ্টা, এটা যেন পৃথিবীতে আর অবশিষ্ট না থাকে। এবং আইন ওয়া ইয়াকুনুদ্দিন, এই জীবন বিধান আইন, এটা যেন সর্বত্র আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। আবার সূরা তওবার মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, সেখানে বলছেন ওয়া ইয়াকুনাদ্দিনু কুল্লু লিল্লাহ, মানে সম্পূর্ণরূপে আইনটা আল্লাহর হবে। আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন থাকবে না, তাগুতের কোনো আইন থাকবে না। এই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা রাখার জন্য আল্লাহ তাআলা এই লড়াই করতে বলছেন। লড়াই করার উদ্দেশ্য না যে আপনি লড়াই মানে নামাজের জন্য, বা এই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাতে যাওয়ার জন্য যে কথাটা কোরআনে আল্লাহ 72 বার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাত। তো এই ঈমান এবং আমল, এইটার জন্য আল্লাহ লড়াই করতে বলেন নাই, লড়াই করতে বলেছেন দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য। এই কথাটা আমরা বুঝতে ভুল করি বলেই আমরা বলি কি যে নামাজ না পড়লে তাকে কতল করা হবে। কিন্তু আপনি তো দেখাতে পারবেন না যে নামাজ না পড়ার জন্য বা কোনো মানুষ ঈমান না আনার জন্য তাকে কতল করা হয়েছে। আল্লাহ তাআলা কী বলেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাক, হে রাসূল, কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় কামনা করে, অ্যাজাইলাম রাজনৈতিক আশ্রয় যদি চায়, তো আজিরহু, আপনি তাকে আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, এমনকি যেন সে কোরআন শোনার সুযোগ পায়, এই সুযোগও তাকে দিতে হবে। সুম্মা আবলিগু মা আমানাহু, অথবা যদি সে ঈমান না আনে তাহলে আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেবেন। কেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না, তাদেরকে জ্ঞান অর্জনের সময় দেওয়া হোক, তাদেরকে বোঝার সময় দেওয়া হোক। একটা মানুষ মুসলমান হয় না তো আপনি এখনই তাকে হত্যা করবেন বা মারবেন, এটা তো আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন। এই তো সূরা তওবার 6 নম্বর আয়াতে পরিষ্কার কথা বলা আছে। এবং এইভাবে কোরআনে বহু আয়াত আছে যে নামাজে ঈমান এবং আমলে চলে, এটার জন্য আপনি লড়াই করবেন না, লড়াই করবেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত রাখার জন্য।
এই দিন আল্লাহর আইন এটা যেন সর্বত্র প্রতিষ্ঠিত থাকে। আর দিন যদি প্রতিষ্ঠিত থাকে পৃথিবীর বুকে, তাহলে মানুষ যে কোনো প্রান্ত থেকে এই দিন দেখে সেখান থেকে সে দিন গ্রহণ করতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন লাউকান দিন ও এন্দা সুরায়া, যে সুরায়া সেতারার কাছেও যদি দিন থাকে, সেই সপ্তর্ষি মণ্ডল সে আকাশে যে দেখা যায় সুরায়া সাতারা, পোলেস্টার, যেটাকে আমরা বাংলায় ধ্রুব তারা বা গ্রেট বিয়ার, এই যে সপ্তর্ষি মণ্ডল যেটা আছে আকাশে, এটা আপনারা দেখবেন উত্তর আকাশে দেখা যায়। তো আল্লাহ রসুল বলছেন এই সুরায়ার কাছেও যদি দিন থাকে, তাহলে একদল মুজাহিদ সেখান থেকে আল্লাহর দিনকে সংগ্রহ করে নেবে। কাজেই তোমাদের কাজ হলো দিনকে প্রতিষ্ঠিত রাখা। তাহলে এই সমস্ত যুদ্ধের উদ্দেশ্য হলো আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত রাখা, যে আইনকে আল্লাহ রসুল কমপ্লিট করেছেন তার জীবনে, যেখানে তিনি বিদায় হজের দিন এই ঘোষণা লাভ করেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন আজকে তোমাদের দিনকে, তোমাদের জীবন বিধানকে আমি পূর্ণতা দান করলাম এবং আমার নেয়ামতের সমাপ্তি ঘটালাম। অর্থাৎ রেসালাত এবং নবুয়াত, আসমানি কেতাব এবং নবী, দুটো হলো নেয়ামত। এই নেয়ামতও আর আসবে না, এটাই শেষ নেয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শেষ নেয়ামত হচ্ছে কোরআন। ও রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, এবং তোমাদের জীবন বিধান হিসেবে আমি ইসলামকে বাছাই করলাম, মনোনীত করলাম। এই কথা আল্লাহ বিদায় হজের দিন এই আয়াত নাযিল করেছেন। তো এখন যে দিন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মেহনত করে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, আমাদের কাজ হলো পরবর্তীতে সেই দিনকে প্রতিষ্ঠিত রাখা। এই দিনকে যেন কেউ মানে বিচ্ছিন্ন করতে না পারে, ভাঙতে না পারে। দিন বা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ভেঙে যেন তারা বাইপাস করতে না পারে, এইটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এই জন্য কোরআন শরীফে প্রত্যেকটা আয়াতে কেতাল বা লড়াই, এই আয়াতে আল্লাহ বলছেন কাতিলু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তার মধ্যে তোমরা লড়াই করো। লড়াইটা তোমরা কারো বাড়িতে না, মানে কারো বিরুদ্ধে এমনি না, তোমরা আল্লাহর রাস্তাটা সিরাতাল মুস্তাকিম, এই যে দিন, এই সিরাতাল মুস্তাকিমের দিন একই জিনিস, যা সিরাতাল মুস্তাকিম এটাই আল্লাহর দিন। কাজে এই দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লড়াই করতে বলেছেন। সেখানে আপনি একটা আমল যে সালাত, এই সালাত তারক করলে তাকে হত্যা করতে হবে, সালাত ঈমান কোনোটার জন্য আল্লাহ হত্যা করতে বলেন নাই। এটা আপনার ইকরাহ নাই, লা ইকরাহ ফিদ্দিন। কিন্তু এটার ব্যাপারে আল্লাহ রসুল যা বলেছেন, কোরআন যা বলেছেন, এই কথাগুলো তাদেরকে পৌঁছিয়ে দেন। যদি তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়, তাহলে তারা এই সালাত আদায় করবে, ঈমান আনবে, সব কিছু করবে। আর যদি অন্তরে ভয় সৃষ্টি না হয়, তো জোর করে তলোয়ার দেখিয়ে কাউকে নামাজ পড়ানো যাবে না, তাহলে সে তো নামাজ পড়বে না। আপনি যদি ভয় দেখিয়ে কাউকে নামাজ পড়ান, সে তো আপনার ভয়ে নামাজে দাঁড়াবে এবং আল্লাহকে গালি দিবে এবং রুকু সেজদা করবে। তাহলে এই ইকরাহ এটা আল্লাহ নিষেধ করেছেন, যে ইকরাহ, তুমি তাকে বুঝিয়ে বলো এবং তাকে জানাও যে এই নামাজ সালাত তারক করলে তোমার কী কাজ হবে, কি শাস্তি হবে, কি বিধান তোমার জন্য বলা আছে, সেটা তুমি দেখো। সম্মানিত শুধু আমরা যারা বক্তা, তো সবাই বক্তা, আমি মনে করি যে সবাই জ্ঞানী, সবাই ভালো বলেন, কারো বিপক্ষে বলার কোনো প্রবণতা আমার মধ্যে কখনোই না। তবে কোনো বিষয় যেটা একটা মানে সমস্যার সৃষ্টি করে, সেটা যাতে সমস্যাটা দূর হয়, এই কোরআনের আলোকে আমি সেই সমস্যাটা দূর করার মতো আয়াতগুলি তুলে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করি। দেখেন, এই যে সালাত সম্পর্কে যে ওয়াজটা করা হলো, এই সালাতের ওয়াজে একটা সমস্যার সৃষ্টি হয়। সেটা হলো, আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমি আমার প্রথম জীবনে আমি যে নিজে পড়াশোনা করছি বা ওয়াজ করেছি জীবনে দীর্ঘকাল, সেখানে আমি এখন প্রচলিত সমাজে যেভাবে ইসলাম আছে আমি এভাবেই করেছি। আর আমার কোনো বিরোধী কেউ ছিল না, আমার সবাই আমাকে শ্রদ্ধা করতো, আলেমরা সবাই ভালোবাসতো। কিন্তু এখন আমাকে অল্প সংখ্যক আলেমরা ভালোবাসেন এবং বড় দল আমাকে অপছন্দ করেন। এটা করার জন্য আমি দুঃখিত না, তার কারণ আমি নিশ্চিত যে আমি যা বলি এটা স্পষ্ট দলিল ছাড়া বা কোরআন ছাড়া আমি গায়ের বলে কোনো কথা আমি বলি নেই। যদি বলি তো আপনারা সেটা আমাকে জানান, আমি সংশোধন হব। আশা করি আমি এরকম কিছু বলি নেই বা বলার আমার ইচ্ছা নাই। তো সম্মানিত শুধু এই সালাতের ব্যাপারে এই কথাগুলোয় সমস্যাটা কি সৃষ্টি আসে শোনা। তো আমি যখন আমার জীবনের প্রথম জীবন লেখাপড়া করেছি, তো সেই সময় আমরা পীর মুরিদির এলাকার মানুষ, আমি পিরোজপুর ডিস্ট্রিক্টে মঠবাড়িয়া থানা আমার জন্মস্থান। আমাদের বাপদাদা সব শশিনিয়ারপন্থী, শশিনিয়ার মুরিদ। তো এখন
আমি সেই সময় যে আমার ধারণাটা সৃষ্টি হয়েছে সেটা হলো এই যে যারা ঠিক মতো নামাজ পড়ে, তা ফরজের পরে সুন্নাত নামাজ পড়ে, তারপরে মাগরিবের আওয়াবিন পড়ে, ফজরের পরে ইশরাক পড়ে, তারপর চাশ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, এই লোকগুলি আল্লাহর ওলি এবং সাথে সাথে আল্লাহর জিকিরও করে তারা। তো এই লোকগুলি আল্লাহর ওলি, এরা কামেল, এরা ভেস্তে যাবে এবং এরা ভেস্তে বড় দরজা লাভ করবে। এইটি আমার একটা ধারণা আমার মধ্যে বদ্ধমূল ছিল এবং এই ধারণাটা আমার মনে হয় যে এখনও পৃথিবীর যারা নামাজ পড়ে তাদের শতকরা ৮০% লোকের মধ্যে এই ধারণাটা এখনও বিদ্যমান, যে সুন্নতি লেবাস পরবে, নামাজ ঠিকমতো পড়বে এবং রোজা রাখবে এবং পর্দাপসিদা করবে। এইভাবে সামান্য সীমিত পরিসরে তারা ইসলামের একটা ব্যাখ্যা দিচ্ছেন এবং এর মাধ্যমে মানুষ অলি আল্লাহ হয়, কামেল হয় এবং বড় বড় জান্নাতের দরজা তারা লাভ করবে। এই কথাগুলি মানুষকে বলা হতো এবং বিশেষ করে সালাতকে এই সমস্ত ব্যাপারে প্রাধান্য দেওয়া হতো। তো এখন এই সমস্যাটা কি হয় এতে দেখেন, এর সমস্যাটা এই হয় যে মানুষ ধারণা করে যে ইসলাম মানি নামাজ, ইসলাম মানি নামাজ। একটা লোক যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে তার সব কিছু ঠিক হয়ে যাবে। যেমন এক শ্রেণীর লোকেরা এই আওয়াজটা করে যে নামাজ পড়লে আপনার দুনিয়ার সব সমস্যা দূর হবে, আপনার রিজিকের সমস্যা, অন্য অন্য সমস্যা, তারপর মৌয়াতের সমস্যা, বরজাকের সমস্যা, তারপরে হাসরের ময়দানের সমস্যা, একেবারে এই নামাজ, একটা নামাজে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছেই দেবে। তো এই ওয়াজটা করায় যে ইসলামের একটা বিরাট ক্ষতি হচ্ছে, তার মানে হলো যে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে মানুষ জানে না, জানার চেষ্টাও করে না, চিন্তাও করে না। তারা এই নামাজকে নিয়েই ব্যস্ত এবং এই নামাজের ব্যাপারে যে ওয়াজ করা হয় তাতে মানুষরা ধরেই নিয়েছে যে আমার এই নামাজটা ঠিক রাখতে আর কোথাও আমার সমস্যা হবে না, আমি সুদের কারবার করি এটা বন্ধ করতে হবে না, আমি ঘুষ খাই এটাও বন্ধ করতে হবে না, আমার সবই চলবে, কি শুধু আমি নামাজটা সঠিকভাবে আদায় করলে আমার সব কিছু হয়ে যাবে। এই যে একটা ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে, আপনাদের এই ওয়াজেও এই ধারণা সৃষ্টি হয় যে নামাজ, ইসলাম মানি নামাজ, আর কিছু নাই। তার কারণ আপনার নামাজ, সালাত যেরকম আল্লাহর ফরজ, জাকাতও তেমনি ফরজ। জাকাতের ব্যাপারে সমাজে কত সমস্যা আছে সেটা আপনারা জানেন। এই জাকাতে 13 ফরজ, এটা আমি বলার পরে আমি ভীষণভাবে ধাক্কা খেয়েছি। সব আলেমরা কোথায় আসে, কোথায় আসে, এই সেই নাই। এখন আমি প্রায় দীর্ঘ 40 বছর পর্যন্ত মাঠে আল্লাহর কোরআনের কথা বলার চেষ্টা করছি। এখন কিছু না কিছু লোকে বা সমাজের মোটামুটি একটা অন্তত 10% হলেও মানুষে এটা বলতে সক্ষম হয়েছে যে জাকাতে 13 ফরজ, 5 টাকার থেকে জাকাত আদায় করতে হবে, 8 টাকাতে সেই জাকাত ব্যয় করতে হবে। আর এই জাকাত যারা দিবে না, এই জাকাত প্রতিষ্ঠিত যারা করে না, তাদের ব্যাপারে আগে আপনি শুনলেন যে তাদের জন্য আল্লাহ বলছেন যে এই জাকাত যারা প্রতিষ্ঠিত করে না, জাকাত যারা দেয় না, তারা দিনকে অস্বীকার করে। তা দিনকে অস্বীকার করলে তারপর আর কি থাকে? তাহলে এখন এই জাকাতের ব্যাপারটা কিন্তু সমাজের লোকে অত গুরুত্ব সহকারে এটা করে না। আমার নিজের জানা মতো আমি যেটা জানি, আপনারা যে শহরে বাস করেন, আমিও শহরে বাস করি, এখানে বহু চাকুরিজীবীরা যারা পেনশনের টাকা পান, লক্ষ লক্ষ টাকা পান, এই টাকাগুলো পাওয়ার পরে এরা ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে, যে কোনো ব্যাংকে করে, যে তার লাভটা আসে বা সুদ আসে এইটা তারা খায়, মূলধনটা জমা থাকে, এভাবে সময় পার করে, কিন্তু তারা ওই টাকার জাকাত দেয় না। অথচ এই টাকার প্রতি বছরই 1 বছর পার হয়ে যাওয়ার পরেই 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ, কিন্তু এরা দেয় না এবং টাকাটাও ফিক্স করা। তারা জাকাত দেবে কোত্থেকে? যে কয়টা টাকা লাভ বা সুদ আসে তা তো তারা খেয়ে ফেলে, সংসারে খরচে লাগে, কাজেই জাকাত থেকে তারা মাহরুম। অথচ এই জাকাত যারা দিবে না তাদেরকে আল্লাহ বললেন কি, যে মানে সে দিনকে অস্বীকার করে। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। এই দিনকে অস্বীকার করে কারা? যারা এতিমকে ধমক দেয়। আর এতিমকে ধমক দেওয়ার অর্থ হলো জাকাত প্রতিষ্ঠা না করা। জাকাত প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনি এতিমকে কীভাবে সুস্থ রাখবেন? আপনি যদি নিজের পক্ষ থেকে দান করতে থাকেন, আপনি কয়টা এতিমকে দেবেন, কয়দিন দেবেন? আপনি কয়টা এতিমকে দিতে পারবেন, কয়দিন দিতে পারবেন? আপনার সমস্ত ধন সম্পদ শেষ করলেও তো আপনি 1 বছর আপনি এতিমের চাহিদা মেটাতে পারবেন না। কারণ জাকাত প্রতিষ্ঠিত না হলেই এতিমকে ধমক দেওয়ার প্রসঙ্গ আসবে। এই জন্য ইসলাম মানে নামাজ, এইটা যেন মানুষ না বোঝে। ইসলাম নামাজ যেমন, এরকম আরও অনেকগুলি ফরজ আছে। আপনি মনে করেন 10 পেপারে পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা পেপারে 5 মার্ক পেতে হবে, ঠিক সেইভাবেই কোরআনে যতগুলি আদেশ নিষেধ আছে
আল্লাহ রসুল ইমান সম্পর্কে যে বলেছেন যে ইমানের 70টা 73টা থেকে 79টা শাখা প্রশাখা ইমানের রয়েছে, আর ইমান ও বেদুমা সাবুনা শোবা, তো ইমানের প্রত্যেকটা শাখাই ইসলাম, এবং এইগুলো সব মিলেই আল্লাহর দিন পরিপূর্ণতা লাভ করেছে। কাজে এই জন্য পূর্ণাঙ্গ দিন সম্পর্কে মানুষকে আপনাদের ধারণা দিতে হবে। শুধু নামাজ নিয়ে যদি আপনি জানতে, মানুষ মনে করবে যে নামাজই সব হয়ে গেল, আর কিছু লাগবে না। তো এই কথা আল্লাহ সমর্থন করেন নাই। আল্লাহ এই জন্য সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে বলতে আপনি গুণে দেখেন 18 কি 19টা পয়েন্ট এখানে এই ব্যাপারে আল্লাহ বলছেন যে শুধু নামাজে, শুধু পূর্ববর্তী দিক থেকে তো মুখ ফিরিয়ে যে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এটাই তোমাদের জন্য কল্যাণ বয়ে আসবে না। লাইসাল বেররা, তোমাদের জন্য কল্যাণ হবে না, কল্যাণকর হবে না যে শুধু তোমরা পূর্বে পশ্চিমে মুখ ফিরিয়ে নামাজ পড়ো। আমাদের কেবলা পশ্চিম দিকে, এর জন্য আমরা পশ্চিমে মুখ ফিরিয়ে নামাজ পড়ি। তারপরে আমাদের এই এশিয়া মহাদেশের পরে যারা পশ্চিমে যারা আছে, মিশর, আফ্রিকা, এদিকে যারা আসে, তারা পূর্ব দিক ফিরে নামাজ পড়ে। মদিনা, সিরিয়া এরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, আর ইয়ামানের লোকেরা উত্তর দিক ফিরে নামাজ পড়ে। চতুর্দিক থেকেই কেবলা হলো আমাদের লক্ষ্যস্থল, কেবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি। যে পূর্ব পশ্চিম দুইটা অঞ্চল খুব বড়, এই দুইটা অঞ্চলে বেশি লোক থাকে, এই জন্য এই দুইটা অঞ্চলের কথা উল্লেখ করে এরা বলছেন যে পূর্বে পশ্চিমে মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ হলো এই সব কাজগুলো করতে হবে। এবং এই আয়াতের মধ্যে শুধু সওম এবং যাকাত ছাড়া আর সমস্ত বিধানগুলি এই আয়াতের মধ্যে উল্লেখ আছে। সম্মানিত শুধু দেখেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোর মধ্যে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ লাভ করবে সে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। 1, পরকালের উপর। 2, সমস্ত ফেরেশতাগণের উপরে। 3, সমস্ত কেতাবের উপরে। 4, সমস্ত নবীগণের উপরে। 5, মালের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহর পথে সে মাল ব্যয় করবে। তো এটা হলো 6, এবং মাল দান করবে কোথায়? নিকটতম আত্মীয়দেরকে, ইয়াতিমদেরকে। দেখেন এখানে ইয়াতিমদেরকে হলো 7, 8 নম্বর হলো মিসকিনদেরকে, 9 নম্বর হলো ভ্রমণকারীদেরকে, 10 নম্বর হলো সায়েলকে, 11 নম্বর হলো দাসত্ব হতে মুক্তির জন্য, আর 12 নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করবে, 13 নম্বর যাকাত প্রদান করবে এবং প্রতিজ্ঞাগুলি পালন করবে, ধৈর্য ধারণ করবে অভাব অনটনে, এবং 16 নম্বর হলো রোগ ব্যাধিতে, 17 হলো যুদ্ধের সময়। এরাই হচ্ছে যারা সত্যবাদী, এবং এরাই প্রকৃতপক্ষে মুত্তাকিন। এখানে আল্লাহ তাআলা শুধু নামাজকে না বলে বললেন যে এই 17টা পয়েন্ট, এবং আরও 2টা পয়েন্ট এখানে বাদ গেছে, আর সবগুলোই আছে, আপনি খোঁজ করলে পাবেন। সূরা বাকারা 177 নম্বরটা ভালো করে পড়েন, আমার তাফসীর থেকে বা অন্য কারো তাফসীর থেকে আপনি পড়েন, এইগুলো আপনি সব পাবেন। তো এখানে এই যে কথাগুলো, সেখানে সওম এবং হজটা, এই দুইটা আসে না এই আয়াতের মধ্যে। তো সম্ভবত এটাও তো সূরা বাকারা মাদানী সূরা, তো হয়তো ওই হজের হুকুম বা সওমের হুকুমের আগেই এই আয়াত, এটা তার আগে নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এটার মধ্যে সওম এবং হজের কথা উল্লেখ করেন নাই। তো এখন এখানে দেখা গেল যে আল্লাহ তাআলা শুধু নামাজের ব্যাপারে, শুধু নামাজ দ্বারা একটা মানুষ কল্যাণ লাভ করবে, এটা আল্লাহ বলেন নাই। তাহলে আমরা এই বক্তা সাহেবরা, আমরা বা কোনো দল, আমরা এমন ওয়াজ কেন করি যাতে মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি হয় যে নামাজ পড়লেই সব হয়ে যাবে? এটা তো আল্লাহ বলেন নাই, আল্লাহর কোরআনে তো এটা বলেন নাই যে নামাজ পড়লেই তোমার সব হয়ে যাবে। আল্লাহ তাআলা তো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতেই তো স্পষ্ট, ঈমান আনবে ও আমিলুস সালিহাত, সমস্ত ভালো কাজগুলি, সালিহাত বহু বচন, এখানে সমস্ত আদেশগুলি পালন করতে হবে, সমস্ত নিষেধগুলি বর্জন করতে হবে, এইটি হচ্ছে আমলে সালেহাত, এই সবগুলি করতে হবে। কিন্তু আমরা শুধু এই নামাজ সম্পর্কেই বলছি, শুধু নামাজ আর লেবাস, পোশাক, দাড়ি, টুপি, জামা, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা এমনভাবে বলছি যাতে মানুষ মনে করে যে এই লেবাসটা না হইলে মানুষ মুসলমানই হতে পারে না, এই লেবাস লাগবেই, আর নামাজ হইলে সব হয়ে গেল। কাজে এই ধারণা যাতে আমাদের মধ্যে না আসে, সে ব্যাপারে আমাদের সতর্ক থেকে আল্লাহ তাআলার যে দিন, পূর্ণাঙ্গ দিন,
এটা মানুষের কাছে তুলে ধরতে হবে এবং একটা ব্যালেন্স থাকতে হবে, একটা ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সহীন যদি আপনি হয়ে যান তাহলে কিন্তু বিপদ হবে। শুধু নামাজ, তাহলে আরগুলো কি? নামাজের জন্য কতল করা হবে, তো কতলের জন্য তো কোরআনে বহু আয়াত আছে। সূরা তাওবা আছে, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হককে, দিনে হকের আনুগত্য যারা করে না, দিনে হকের প্রতি যারা সারেন্ডার করেন, আনুগত্য করে না, তাদেরকে আল্লাহ হত্যা করতে বলেছেন। যারা মুরতাদ তাদের ব্যাপারে এই হুকুম। আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তাদেরকে আল্লাহ কোরআনে কাফের, ফাসেক, জালেম বলা হয়েছে। কিন্তু আপনি শুধু নামাজের জন্য মানুষকে হত্যা করার কথা বলছেন, অথচ নামাজের জন্য কোনো নামাজ বা ইমানের জন্য কোনো মানুষকে হত্যার আদেশ আল্লাহ দেন নাই, আল্লাহ রাসূলও দেন নাই। যেহেতু এটা হলো ঈমান ও আমল, এবং ঈমান ও আমলের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। মোরতাদ যারা হয় তাদের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যুদ্ধ করেছেন, এই জন্য মোরতাদদের বিরুদ্ধে লড়াই করা বা তাদেরকে হত্যা করা বৈধতা আছে, কিন্তু সেখানে অনেক কথা আছে যে মোরতাদ যারা হলো তাদেরকে বেলফাউর, অর্থাৎ সাথে সাথে হত্যা নয়, তাদেরকেও সময় দিতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে তারা বোঝে না, যদি বোঝে, যদি ফিরে আসে। দেখেন, মোরতাদদের মধ্যে সবচাইতে কঠিন মোরতাদ আমরা বলবো কাকে? যে মোরতাদ হওয়ার পরে নিজেকে নবী বলে দাবি করছে, ভণ্ড নবী দাবিদার। 4টে লোক। মুসাইলামা কাজ্জাব, সে তো ইয়ামামার যুদ্ধে মারা গেছে। আসওয়াদে আনসি, এ ছিল ইয়েমেনে, একে আল্লাহ রসুলের সাহাবী ফিরোজ দাইলামি হত্যা করেছেন। এটা আল্লাহ রসুলের জীবনের শেষ প্রান্তের ঘটনা, এই ঘটনাগুলি। তাহলে ভণ্ড নবী দাবিদারের মধ্যে মুসাইলামা কাজ্জাবও নিহত হয়েছে, আর আসওয়াদ আনসি এও নিহত হয়েছে। দুইজন ছিল তলহি আসাদি। এই তলহি আসাদি এ ছিল সিরিয়া অঞ্চলের লোক, এ পালিয়ে গেছিল সিরিয়ায়, কিন্তু পরবর্তী ইসলাম গ্রহণ করছে এবং তার ইসলাম সুন্দর ছিল। আর শাহজাহান নামে এক মহিলা, সেও ভণ্ড নবী দাবিদার ছিল, কিন্তু সেই মহিলাও পরে ইসলাম গ্রহণ করেছে। তারপরে মোনাফেকদের মধ্যে অনেক বিখ্যাত মোনাফেকও 2-1 ইসলাম গ্রহণ করেছে, এরকম ঘটনা করে আছে। যেমন মাকসা হুমায়রি, এর সম্পর্কে সূরা তাওবার মধ্যে বলা আছে যে এই মাকসা হুমায়রি এও মোনাফেকদের সাথে থাকতো, ওরা কথা বলতো তখন উনি হাসতো, কিছু বলতেন না। এই মাকসা হুমায়রি সূরা তাওবার যখন এই আয়াতগুলি মোনাফেকদের বিরুদ্ধে নাযিল হলো একের পর এক, তখন উনি ভীত হয়ে গেলেন এবং আল্লাহর কাছে এমনভাবে তওবা করলেন, বললেন যে আল্লাহ, আমি আপনার দিন গ্রহণ করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, এবং আমি চাই যে আমি যেন ইসলামের উদ্দেশ্যে আমি শাহাদাত বরণ করি, এবং আমি এমন শাহাদাত চাই যে আমি শাহাদাত বরণ করার পরে কেউ যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন বলতে না পারে যে আমি তাকে দাফন করেছি, আমি তাকে গোসল করিয়েছি, বা তাকে আমি কবরস্থ করেছি, এরকম যেন কোনো ইতিহাস না থাকে। আল্লাহ, এভাবে আপনি আমাকে শাহাদাত দান করেন। সত্যিকে দেখা গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় ইয়ামামার যুদ্ধে যখন এই মাকসা হুমায়রি শাহাদাত বরণ করলেন, তখন তার লাশকে কেউ খুঁজে পায় নাই যে তার লাশটা কোথায়। তো এভাবেই যারা মোরতাদ তারাও তো, তাদেরকেও সময় দিতে হবে। আল্লাহ রসুল তো কোনো মানুষকে বন্দি করে তাকে সাথে সাথে ইসলাম গ্রহণ না করে হত্যা করার আদেশ দেন নাই। কাজে এগুলি অনেক বিবেচনার বিষয়। কিন্তু আমার কথা, ইসলামের যে বিষয়গুলি, এটা তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে সব বলতে পারবো না। আমার আলোচনা দেখেন, কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা আছে। আপনাদের যদি সময় থাকে বা জীবনে প্রয়োজন মনে করেন, এগুলো দেখলে আপনারা ধীরে ধীরে সব পাবেন। তো আজকে আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে ইসলামের যে পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা, এইটা মানুষকে তুলে ধরেন। শুধু নামাজকে আপনি এমনভাবে বলছেন যে তাতে মনে হয় যেন ইসলাম মানে নামাজ। এরকম একটা দল তো আছে সমাজে, তারা সংখ্যায় অনেক, তারা মানুষকে বোঝাতে চাচ্ছে যে ইসলাম মানে নামাজ, আর কিছু নাই। আপনারাও সেই পথে হাঁটেন না। ইসলাম মানে শুধু নামাজ নয়, নামাজ সম্পর্কে তো বহু আয়াত হাদিস আল্লাহ রসুলের আছে, সেগুলি আপনি তাদেরকে বলেন, কিন্তু এর জন্য জবরদস্তি করা যাবে না। জবরদস্তি করে কোনো মানুষকে মুসলমান বানানোর বিধান, জবরদস্তি করে কোনো কাউকে আমল করার বিধান, এটা আমাদের শরীয়তে নাই। এটা তাদের জন্য কি পুরস্কার, কি শাস্তি আছে, এটা আপনি বাশিরা এবং নাজিরা আল্লাহ রসুল্লাহ ছিলেন, সেভাবে আপনি এই মানুষকে এই খবরগুলি কোরআন থেকে আপনি শোনান। কিন্তু জোর করে তাকে মুসলমান বানা হবে আর না করলে তাকে হত্যা করা হবে, এটা কোনো আমলের জন্য এটা হত্যা করা বা ঈমান না গ্রহণ করার জন্য হত্যা করার বিধান, এটা কিন্তু আমাদের শরীয়তে নাই। কাজে এই জন্য পূর্ণাঙ্গ ইসলামটা মানুষকে বুঝতে দেন। দিন কায়েম যদি না করা হয়, তাহলে আল্লাহ কী বলছেন?
কুলি আলাল কিতাবে লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। 3 দল আহলে কিতাবকে আল্লাহ সতর্ক করলেন যে তোমরা লাস্তুম আলা শাই, অর্থাৎ তোমাদের কোনো ভিত্তি নাই, তোমরা ভিত্তিহীন। যতক্ষণ না ইহুদিরা তাওরাত প্রতিষ্ঠা করবে, যতক্ষণ না খ্রিস্টানরা ইনজিল কিতাব প্রতিষ্ঠা করবে, যতক্ষণ না মুসলমানরা মানে ইহুদি খ্রিস্টান মুসলমান 3 দল মিলে যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠা না করবে, আল্লাহ বলছেন লাস্তুম আলা শাই, তোমাদের কোনো মূল্য নাই। তাহলে আল্লাহ যখন বললেন যে তোমাদের এই কিতাবগুলি প্রতিষ্ঠিত না করা পর্যন্ত তোমাদের কোনো মূল্য নাই, তাহলে আপনি কি বলতে পারেন যে নামাজে আপনাকে পার করে দিবে? কোন দলিলে আপনি বলছেন যে শুধু নামাজে আপনি পার হয়ে যাবেন, শুধু নামাজের উপরে সব কথা? এখানে তো আল্লাহর যে দিন, আল্লাহর বিধান, এটা প্রতিষ্ঠিত করতে আল্লাহ 3 দল আহলে কিতাবদেরকেই বলেছেন লাস্তুম আলা শাই, মানে কি তোমাদের কোনো ভিত্তিই নাই, তোমরা ভিত্তিহীন। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তাওরাত ইহুদিরা প্রতিষ্ঠিত করবে, ইনজিল খ্রিস্টানরা করবে, ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে তোমাদের প্রতি যা নাযিল, অর্থাৎ আমাদের প্রতি যে কোরআন, এটা আমরা প্রতিষ্ঠা করবো এবং আমাদের সাথে তারাও থাকবে, যেহেতু তাদের কিতাবের সময় শেষ। ইহুদিদের কিতাবের কাল মুদ্দা শেষ হওয়ার পরে ইনজিল, তো এভাবে ইনজিলের সময় শেষ হয়ে যাওয়ার পরে কোরআন, ওই কিতাবগুলি যখন শেষ হয়ে গেছে, ওর মেয়াদ যখন ফুরিয়ে গেছে, ওটা আউটডেটেড হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, তখন আপনি সবাই মিলে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে এসে তিনি এই কোরআনকে প্রতিষ্ঠা করবেন এবং কোরআনের পক্ষেই তিনি কাজ করবেন। তিনি ইনজিল কিতাব প্রচার করার জন্য পৃথিবীতে আসবেন না। কাজে এই জন্য আমাদের কথার মূল লক্ষ্যই হলো যে আপনি টোটাল ইসলাম সম্পর্কে মানুষকে জ্ঞান দান করেন। শুধু নামাজের উপরে এমন ওয়াজ আপনারা করছেন যাতে মানুষের মধ্যে ধারণা হয় যে ইসলাম মানে নামাজ, যেটা আমিও প্রথমে জীবনে এইটা মনে করছি। আপনি মনে করেন একটা প্রশ্নে 10 নম্বর, 10টা প্রশ্নে 100 নম্বর। এখন একটা প্রশ্ন আপনি যদি যত সুন্দর করে লেখেন, তো একটা প্রশ্নের মার্ক 10, 10-এ 10 আপনি পাইতে পারেন। কিন্তু একটা খুব সুন্দর করে 10-এ 10 পাইলেন, আর একটা প্রশ্নে আপনি আর একটা সাবজেক্টে আপনি ফেল করলেন, 1 নম্বরও পাইলেন না, তা আপনি কি পাস করবেন? আপনাকে সকল পেপারগুলোই তো পাস করতে হবে। কাজে ইসলামের যতগুলো ফরজ, যতগুলো বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই সমস্ত বিধানগুলি ব্যালেন্স রেখে এর উপরে আমল এবং মানুষকে এটার জ্ঞান আসতে হবে। আমলের আগে তার ইলম আসতে, ইলম না থাকলে আমল কিভাবে করবে? সেই জ্ঞানটা কে দিবে? তো আপনারা দেবেন। আজকে মানুষ জাকাত এটা আরও ফরজ, এটা খবর রাখে না। দিন কায়েম ফরজ, এটা মানুষ নামাজ পড়ে অথচ দিন কায়েমের বিরোধিতা করে। এটা কিসের তৈরি? তো আমাদের তৈরি। আমরা তাদেরকে যা বুঝিয়েছি তাতে তারা এটা বুঝেছে। তাফসীর যারা করে এরা সন্ত্রাসী। আমার সামনে এক মুরব্বী বলেছেন, একটা ছেলে আমাকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, তো ওই ছেলে ওই এক মুরব্বী রিক্সায় তাকে বলছে, চাচা আমাদের ওখানে তাফসীর যাবেন? কেন আমি তাফসীরে যাই না, তাফসীর যারা করে তারা সন্ত্রাসী। তাফসীর যারা করে তারা সন্ত্রাসীতে ভালো মানুষকে, যারা গান গায়, নাটক করে, সিনেমা করে তারা। তাহলে এটা কেন হলো? সেও তো একজন জ্ঞানী মানুষ, তার চেহারা ছবি, মুখে দাঁড়িয়ে আসে, সে যে ইসলাম অস্বীকার করে তাও না, কিন্তু ইসলাম বলতে সে বুঝেছে এই রোজা, নামাজ আর জিকির করা আর লেবাস পোশাক পরা। ইসলামে যে আর কোনো কাজ আছে? ইসলামে যদি আইন সম্বন্ধে, কানুন সম্বন্ধে, বিধান সম্বন্ধে, জিহাদ সম্বন্ধে বলা হয়, তখন এরা হয় সন্ত্রাসী। এটা কেন? ইসলামের জ্ঞান তারা সঠিক লাভ করতে পারে নাই। কেন পারে নাই? এখানে আমাদের বিরাট ত্রুটি আছে। হাসরের ময়দানে 50,000 বছর সমান দিনে যখন আল্লাহর সামনে হাজির হব, তখন এগুলি প্রশ্নের সম্মুখীন আমরা হব। এখন আমরা খুব নিরাপদে আছি আলেমরা, কিন্তু আমাদের এই নিরাপদ এটা ক্ষণস্থায়ী। আমরা নিরাপদে থাকতে পারবো না। আমাদেরকে এই সমস্ত কথার জবাব দিতে হবে যে মানুষের এইগুলো কেন বুঝলো? নামাজ পড়ে অথচ দিন কায়েমের বিরোধিতা করে, এটা কেন করলো? যে আমরা সঠিকভাবে তাদেরকে দিন বুঝাই নাই, যার জন্য তারা বোঝে না। কাজে এই জন্য আপনাদের ব্যালেন্স থাকতে হবে। শুধু একটার উপরেই বলবেন আর অন্যগুলো বলবেন না, তাহলে মানুষ তো মনে করবে যে ইসলাম মানি নামাজ। কাজে ইসলাম মানি নামাজ এইটাই যেন মানুষ না বোঝে। আর কথা বলতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুল কী বলছে সেটা বলেন। আপনি মুফতিদের ফতুয়ার কোনো শেষ আছে? পৃথিবীতে হাজার হাজার মুফতি আছে, হাজার হাজার ফতুয়া আছে, ওগুলি আমাদের দরকার না। আপনি সহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় তিনি গভর্নর ছিলেন, খোলাফা 30, এই 40 বছরের ইতিহাসে দেখেন যে নামাজ না পড়ার জন্য কাউকে হত্যা করা হয় সেরকম কোনো একটা ইতিহাস আপনি দেখাতে পারেন কিনা? আশা করি ইনশাল্লাহ পারবেন না। কাজে এই ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখছি। ওমা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।